শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বিশেষ বিষয় হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় 9.1 এর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। শুরুতে একটি অঙ্ক দেওয়া হলো। অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। আমরা এই অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, শুরুতে বাম পক্ষ tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। বাম পক্ষ থেকে আমাদের সূত্র অ্যাপ্লাই করে ডান পক্ষ মিলাইতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a ভাগ 1 মাইনাস cot এর সূত্র cos a বাই sin a প্লাস sin। এখানে cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a, cos a বাই sin a ডিভাইডেড 1 মাইনাস tan এর সূত্র sin a বাই cos a, cos a। উপরে sin a বাই cos a ভাগ এখানে 1 মাইনাস sin a বাই cos আছে। এখানে আমার sin a যদি লসাগু করি তাহলে sin a 1 দ্বারা গুণ করলে sin a মাইনাস sin ক্যান্সেল থাকলে cos a প্লাস একইভাবে এখানে আমি তাই করব cos a বাই sin a নিচে লসাগু হচ্ছে cos a। তাহলে cos a যদি লসাগু 1 দ্বারা cos a গুণ করলে cos a মাইনাস cos ক্যান্সেল থাকে sin a। এবার sin a বাই cos ভাগ sin a মাইনাস cos ভাগ হচ্ছে sin a। এখন এই অংশটা আমাদের কি করতে হবে? এই অংশটা আগে শুরুতে লব লিখব। লব আছে sin a বাই cos a ভাগ থাকলে গুণ হবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, নিচে আসলে sin a। এখানে sin a মাইনাস cos a প্লাস এখানে cos a বাই sin a ভাগ আছে গুণ হবে, cos a উপরে যাবে, নিচে থাকবে cos a মাইনাস sin a। এখন sin লব মানে গুণ করব, sin গুণ করলে sin a স্কয়ার a নিচে থাকবে cos a ইনটু sin a মাইনাস cos a
প্লাস এখানে cos cos গুণ করলে cos a স্কয়ার a ইনটু sin a ইনটু cos a মাইনাস sin a। এখন এখানে cos এর হরটা আমরা একটু ফলো করব। হরটা যেমন শুরুতে cos ইনটু sin a মাইনাস cos, এখানে হচ্ছে sin ইনটু cos a মাইনাস sin, অর্থাৎ দুইটা হর একটু বিপরীত ধর্মী থাকার কারণে আমাকে একটু চিহ্ন পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে এবার sin a স্কয়ার a নিচে cos a ইনটু sin a মাইনাস cos a, বা মাইনাস দ্বারা হরকে চিহ্ন পরিবর্তন করব। উপরে থাকবে cos a স্কয়ার a, তাহলে sin a ইনটু sin a মাইনাস cos a। এখন sin a ইনটু sin a বাই cos ইনটু sin a মাইনাস cos মাইনাস cos স্কয়ার a বাই sin a ইনটু sin a মাইনাস cos a। আমার লসাগু চাই, হর যা আছে তাই, এখানে লসাগু করলে আমি পাবো sin a ইনটু cos a আর sin a মাইনাস cos মিলে 80, তাহলে sin a মাইনাস cos a। এখন এখানে cos cos ক্যান্সেল, sin a মাইনাস cos ক্যান্সেল, থাকে কি sin, এই sin লবের সাথে গুণ করলে sin কিউব a মাইনাস এখানে sin sin ক্যান্সেল, sin a মাইনাস cos ক্যান্সেল, থাকে cos cos লবের সাথে গুণ করলে cos কিউব a। এবার sin a ইনটু cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে সূত্র লক্ষ্য করছে sin কিউব a মাইনাস cos কিউব a, এটা sin কে যদি a ধরি আর cos কে যদি b ধরি তাহলে সূত্র a কিউব মাইনাস b কিউব। অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করব। অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। এখানে আমি তাই ব্যবহার করব, তাহলে sin a মাইনাস cos a ইনটু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a ইনটু cos a। এখন sin a মাইনাস cos, sin a মাইনাস cos ক্যান্সেল, এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র পড়ছে, সেই সূত্র হচ্ছে 1 প্লাস sin a ইনটু cos a। এখন নিচে থাকবে sin a ইনটু cos a, 1 প্লাস sin a ইনটু cos a বাই sin a ইনটু cos। আমরা এই লাইনটা ম্যাথমেটিক্স ইন মডেলিং অর্থাৎ বাক্যের একটু সাজিয়ে লিখব। সাজিয়ে কিভাবে লিখব? 1 বাই sin a ইনটু cos a প্লাস sin a ইনটু cos a, নিচে থাকবে sin a ইনটু cos a। এখন এই sin a ক্যান্সেল, এই cos ক্যান্সেল, তো কাটাকাটি করলে থাকে প্লাস 1। এখন এখানে সূত্র পড়ছে, কেমন সূত্র হবে?
1 বাই sin 1 বাই cos এর সূত্রকে 1 বাই sin এর সূত্র হচ্ছে cosec a আর 1 বাই cos এর সূত্র sec a অর্থাৎ sec a ইনটু cosec a প্লাস 1 ইকুয়াল ডান পক্ষ। এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক cos 1 minus tan a plus sin by 1 minus cot a equal sin a plus cos a। প্রমাণ করো যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal sin a plus cos a। বাম পক্ষ দেওয়া আছে cos a by 1 minus tan a plus sin a 1 minus cot a। এখানে cos a 1 minus tan এর সূত্র sin a by cos, tan এর সূত্র হচ্ছে sin a by cos a plus sin a 1 minus cot। এখন এখানে cot এর সূত্রটা হচ্ছে cos a by sin a, cos a by sin a। এখন cos a by এখানে লসাগু হচ্ছে cos a, লসাগু কি cos a, cos a cos 1 দ্বারা গুণ করলে cos a minus cos ক্যান্সেল থাকে sin a প্লাস এখানে sin a ভাগ এখানে লসাগু করলে sin a লসাগু sin a 1 দ্বারা গুণ করলে sin a হবে sin a মাইনাস sin ক্যান্সেল ভাগ থাকে হলে cos a। এবার cos a নিচে একটা 1 আছে ভাগ থাকলে গুণ হবে cos a মাইনাস sin a নিচে যাবে আর cos উপরে যাবে, তাহলে cos a উপরে নিচে থাকবে cos a মাইনাস sin a প্লাস sin a নিচে 1 ইনটু sin উপরে যাবে নিচে থাকবে sin a মাইনাস cos a। এবার
cos cos গুণ করলে cos স্কয়ার a নিচে থাকবে cos a মাইনাস sin a প্লাস এখানে sin a নিচে থাকবে sin a মাইনাস cos a। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু হারটার দিকে আমরা ফলো করব। ফলোটা হচ্ছে কি cos a মাইনাস sin a, এখানে আছে sin a মাইনাস cos। আমাকে লসাগু করতে হলে একটা সাইডকে আমাকে কি করতে হবে, সমানে নিয়ে আসতে হবে। তো আমরা এই সাইডটাকে আমরা চেঞ্জ করব মাইনাস 1 দ্বারা গুণ করে। কি দ্বারা? মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে cos a মাইনাস sin a মাইনাস, তাহলে cos প্লাস হয়ে যাবে মাইনাস sin a sin স্কয়ার a। এবার আমরা লসাগু করি cos a মাইনাস sin cos a মাইনাস sin, একই রাশি থাকায় তাই লসাগু একটাই হবে। এখানে cos a মাইনাস sin মিলে গেলে উপরে লব যা আছে তাই থাকবে, cos স্কয়ার a মাইনাস cos a মাইনাস sin মিলে গেছে থাকে sin স্কয়ার a। এখন এখানে আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। যদি আমি cos কে a ধরি এবং sin কে যদি b ধরি তখন সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বীজগণিতের সূত্র অনুসারে এটা পাবো a প্লাস b ইনটু a মাইনাস b। তো cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এখন এখান থেকে আমরা কিছু অংশ ক্যান্সেল করব। cos a মাইনাস sin a cos a মাইনাস sin a ক্যান্সেল, থাকবে হচ্ছে cos a প্লাস sin a। অতএব ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। tan a root 1 মাইনাস প্রমাণ করো যে tan a root 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল sin a। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা হচ্ছে tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল sin a। বাম পক্ষ হচ্ছে tan a ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। এখন tan a 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র আছে রুট ওভার cos স্কয়ার a। tan এর সূত্র হচ্ছে sin a বাই
cos a ইনটু বর্গমূল থাকলে রুট ক্যান্সেল, শুধু হবে cos a। অতএব cos cos ক্যান্সেল থাকে, sin a ইকুয়াল ডান পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এবার sec a প্লাস tan a ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস tan এর মান কত? tan a এর মান কত? প্রিয় শিক্ষার্থী, sec প্লাস tan a ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে sec a plus tan a equal 5/2। আমরা জানি sec square a minus tan square a equal 1। এখন sec square a কে যদি a ধরে আর tan কে যদি b ধরে, তাহলে সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b বা sec প্লাস tan এর মান পাইছি 5/2 ইনটু sec a মাইনাস tan a ইকুয়াল 1 বা sec a মাইনাস tan a ইকুয়াল 1। এটা আর গুণ করলে 2 উপরে যাবে, নিচে 5 থাকবে। অতএব sec a মাইনাস tan a ইকুয়াল 2/5। এটা নির্ণয় অ্যান্সার।